সমাজের সর্বজন শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারকাতুহুল আলিয়া। এখানে উপস্থিত আছেন মুফাসসিরে কোরআন ইসলামিক চিন্তাবিদ, বিশ্ববিদ্যালয় আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা শায়েখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। বলেন আমিন। মঞ্চে বসা যারা আমন্ত্রণ এসে কুষ্টিয়া থেকে পর্যন্ত আসলাম আপনাদেরকে দেখার জন্য, দোয়া নেওয়ার জন্য। বড় ভাই জনাব ইয়াহিয়া তাকি, বড় ভাই বলছে কারণ আমার বয়সে মনে হয় বড়ই হবে। আমার তো মনে হয় যত মানুষ আলোচনা করে দেশে আমি সবার ছোট। যাই হোক, সব বাদ দিলাম। আমার 15-20 মিনিট সময়, তো আমাদের শ্রদ্ধাভাজন আলোচক যারা আছে তাদের কথা শুনবো ইনশাআল্লাহ। আমরা কোরআনে কারিমের সূরা মাআরিজ এখান থেকে ছোট্ট একটা আয়াত পড়েছি। আল্লাহ তাআলা বলেন ইল্লাল মুসাল্লিন, তবে মুসল্লিরা ছাড়া। কি মুসল্লিরা ছাড়া? এরপরে 12টা গুণ দিয়েছেন আল্লাহ। এর আগে 3টা কথা আগে জানিয়েছেন। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কিছু গুণাগুণ জানাচ্ছেন যে মানুষকে বানানোই হয়েছে অস্থির চিত্ররূপে। এরা সব সময় ব্যস্ত, সব সময় ব্যস্ত। এদেরকে যখন কোনো অকল্যাণ স্পর্শ করে তখনই মানুষগুলো হতাশকারী হয়ে যায়। কি হয়ে গেল, আর মনে হয় হবে না, এর শুরু তো শেষ। যা মাসসাহুল খায়রু মানুআ, যখন ভালো কিছু কল্যাণ তার কাছে আসে এই মানুষগুলো কৃপণ হয়ে যায়। এই গুণগুলো বলতে বলতে আল্লাহ হঠাৎ আলোচনার ধরন পাল্টিয়ে ফেলেছে। আমি যেটা বলছি এটা তাফসীরে হাক্কানি থেকে বলছি। আল্লাহ বলেন এই কথা বলতে বলতে আমি আলোচনার ধরন পাল্টালাম কেন? কারণ এখন যে 12টা গুণ বলা হবে এই গুণগুলো নামাজি ব্যক্তিদের ভেতরে থাকবে না। এই যে আগে যেগুলো বললাম এগুলো কম বেশি আমাদের সবার ভেতরে মানব সন্তানটি হিসাবে আছে, কিন্তু এই 12টা গুণ যাদের ভেতরে আসবে, যারা মুসল্লি হবে, যারা নামাজ আদায় করবে, তাদের ভেতরে থাকবে না। তো নামাজ আদায় করা লাগবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম দাঈমুন, সদা সর্বদা। বিশেষ করে 5 ওয়াক্ত ফরজ নামাজ, 17টা সেজদা মাস্ট বি আপনাকে দেওয়াই লাগবে। মহিলাদের 3 দিন 5 দিন 7 দিন 10 দিন নাই, মাপ আছে। পুরুষের কোনো মাপ আছে, শুধু অজ্ঞান হয়ে যাওয়া ছাড়া। এই জন্য নির্ধারিত সময়ে ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ লিখে দিয়েছেন এই বিধানটা। আমরা আমাদের আজরাইল আসার আগ পর্যন্ত যেন এটা না ভুলি। 5 ওয়াক্ত ফরজ নামাজের 17টা সেজদা জীবন থাকতে আমরা দেব ইনশাআল্লাহ। আর মহান শিক্ষা দেওয়ার জন্য এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা আমার মনে হয় তৈরি হয়েছে। মানুষ যেন নামাজি হয় আল্লাহর দিন জানার পর। নামাজ যে সমস্ত কারণে নষ্ট হয়ে যায় আমরা জানি, এটা হাদিস দ্বারা প্রমাণিত 19টা। তার ভেতরে প্রথমেই কোরআন ও শব্দ পড়া। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন সূরা বাকারা 121 নম্বর আয়াত, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, যে ব্যক্তি কিতাবে কোরআন পেয়েছে সে এর হক আদায় করে তেলাওয়াত করে। এখানে যাদেরকে আপনারা দিচ্ছেন অবশ্যই এরা হক আদায় করে পড়ছে। তাফসীরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি উনি এই আয়াতের তাফসীর করতে গিয়ে লিখেছেন, কেউ যদি কোরআনে কারিম হক আদায় করে পড়তে চায়, আকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, সূরা ফুরকানে আল্লাহ জানিয়েছেন কিয়ামতের দিন আল্লাহর নবী মামলা দায়ের করবে এই উম্মতের বিরুদ্ধে। বলবে, আল্লাহ এরা, আমি আপনার কোরআন এদের কাছে রেখে এসেছিলাম, কিন্তু এটা সামনে রাখা দরকার ছিল, এরা রেখেছিল পেছনে রাখা বলতে এখানে যে 4টা বিষয় আমরা এখন বলবো, এগুলো যদি আমাদের ভেতরে পাওয়া যায় তাহলে আমরাও কিয়ামতে রাসূলুল্লাহর মামলার আসামি হয়ে বসে আছি। বলেন নাউযুবিল্লাহ। 1 নম্বরে হক আদায় করে পড়ার শর্ত হচ্ছে, কেউ যদি কোরআন হক আদায় করে পড়তে চায় শুদ্ধ করে পড়া লাগবে। কি করে? মাদ্রাসা তো
তাকি আল ইসলামিয়া, এটা প্রতিষ্ঠা আমি মনে হয় জেল থেকে বের হওয়ার পরে এসেছিলাম একবার এখানে। হঠাৎ করে এসে একটু পরিদর্শনে দেখলাম ছাত্রদের কয়েকজনের তেলাওয়াত শুনেছিলাম। হক আদায় করে পড়ার প্রথম শর্ত যেটা, সেটা এখানে পাওয়া যাচ্ছে ইনশাআল্লাহ, আরও পাওয়া যাবে সামনে, যেহেতু নতুন তো। দ্বিতীয় নম্বরে আপনাকে বোঝা লাগবে, এটা আমার মনে হয় বোঝার সিস্টেমও আস্তে আস্তে চালু হবে। কোরআন না বুঝতে পারলে আসলে এই যে পরবর্তীতে 12টা গুণ বলবো এখন, এগুলো আপনি অর্জন করতে পারবেন না। যারা আমাদের উচিত হবে কোরআনে কারিমকে বোঝার চেষ্টা করা। আজ বাংলাদেশে শিরিক আর বেদাত করানোর জন্যে বিভিন্ন মানুষ উঠে পড়ে লেগেছে। আমরা যদি কোরআনে কারিম পুরাটা মাতৃভাষায় অন্তত 3 বার শেষ করতে পারতাম, কেউ আমাদেরকে পিটিয়েও শিরিক বেদাত করাতে পারত না। সেল জীবনে 3টা বছর যেহেতু আমরা ফাঁসির কন্ডেম সেলে ছিলাম, একটা ঘরের ভেতরে 24 ঘন্টা তালা লাগানো, সব সময় আমাদেরকে পাহারা দিয়ে রাখতো, আমাকে আর মামুন ভাবকে। আমরা মনে করতো এরা কি নাকি, অথচ আমার শরীরে চলে না। যাই হোক, ওখানে প্রায় 75 বারের উপরে মাতৃভাষা, এটা আমি আল্লাহ আমাকে সুযোগ দিয়েছিল পড়ার, বুঝেছিলাম। আমার তো 1-2 বার পড়ার পরে যা মনে হয়েছিল, যদি কেউ এভাবে পড়তে পারে ওরা আপনি পিটিয়েও শিরিক বেদাত করাতে পারবেন না। যেখানে যার স্থান সেই জায়গায় তাকে রাখা দরকার। আমরা অনেকে আজ আশেকে রসুল বা সন্নিয়াতের বিভিন্ন নাম নিয়ে আল্লাহর উপরে রসুলকে তুলে ফেলে। আল্লাহরও যে ক্ষমতা নেই, সেই ক্ষমতার যদি কেউ রসুলকে দেয়, ওর ইমান থাকবে? আর এগুলো পাওয়া যাবে কোথায়? কোরআনে। বলেন কোথায়? কোরআনে কারিমে আল্লাহ এই বিষয়গুলো স্পষ্টভাবে দিয়েছেন, এগুলো আমাদের বোঝা দরকার। কিন্তু হক আদায় করে যদি তেলাওয়াত করতে চায়, বুঝতে হবে আমাদের। 3 নম্বরে যতটুকু পড়বো অতটুকু যেন প্র্যাকটিক্যাল লাইফে কাজ হয়। আমি একটা হাদিস পড়েছিলাম, যদিও সনদ মতনের দিক থেকে হাদিসটা আমি এখনো খুঁজে শেষ পর্যন্ত পাইনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নাকি সূরা নাস আর ফালাক ওনার জীবনে সেট করতে প্রায় 11 বছর সময় লেগেছে। কয়টা আয়াত আছে? 11টা। কয়টা? আমারে পড়তে দেন তো, আমার মনে হয় 1-1.5 মিনিটে পড়ে আরও সময় বাকি থাকবে। উনি মনে হয় পড়তে পারতেন না, তাই এত সময় লেগেছিল নাকি? উনি যেটা পড়তেন ওইটা দেখতেন ওনার জীবনে আছে কিনা। বলে আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় চাই মানুষের মালিকের কাছে, রবের কাছে। রব কি? রবের 19টা অর্থ আছে। রবের প্রথম অর্থ হচ্ছে লালন পালনকারী। এবং দেখতেন যে আমাকে লালন পালনকারী আমার ব্যবসা, আমার ক্ষমতা, আমার চাকরি, আমার জমি, এগুলো না আমার আল্লাহ। এটা তো আমরা মুখে বললাম, বাস্তবে নিয়ে যাওয়া এটাকে অত সহজ। উনি নিয়ে গিয়েছিলেন। এরপর একটা একটা করে 19টা যখন মিলিয়ে দেখতেন যে হ্যাঁ ঠিক আছে, রবের দ্বিতীয় অর্থ রব মানে আইনদাতা। আমার 3.5 হাত বডি সহ আমার পরিবার, রাষ্ট্র, সমাজ সব জায়গায় আল্লাহর আইন চলে তো না, আপনাকে বলছি না। মানে এভাবে মিলিয়ে মিলিয়ে যখন দেখতেন যে হ্যাঁ সবগুলো ওকে আছে, পরের আয়াতে যেতেন। আমরা এইভাবে কোরআন পড়লে তো কিয়ামতের আগেও শেষ হবে না। তো ওনার বলেন 11 বছর সেট করতে লিখেছিল, আর আমাদের নাস ফালাক পড়তে 1.5 মিনিটও লাগে না। তার মানে আমরা যেটা পড়ছি ওইটার উপরে আমাদের বাস্তব প্র্যাকটিক্যাল লাইফে কাজ হচ্ছে না। একজন বসে পড়ছে ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এসিম মিসকিনদের খাবার যে দেয় না এবং উৎসাহ দেয় না, এই লোকটা কিয়ামত বিশ্বাস করে না। ও বসে বসে পড়ছে, হঠাৎ একজন এতিম মিসকিন এসে খাবার চায়, ও দেওয়ার মতো সমর্থ আছে। কোরআন শরীফ পড়াটা বন্ধ করে ও যদি এখন খাবারটা দিত, তাহলে এই আয়াতের ওপরে আমল হতো। ও মনে করছে না আমার পড়ার সওয়াব বাদ যাবে, ও যা মরে মরুগা, আমি ওর মধ্যে নেই, আমি পড়ব, ওর সওয়াব হবে। আরে ভাই, যেটা পড়লেন ওইটা আগে সেট করেন। এই জন্যে হক আদায় করে পড়ার 3 নম্বর নিয়ম এটা। 4 নম্বর যেটা পড়বেন এটা যেন মানুষ মানতে পারে, সেই ব্যবস্থা করে দেওয়া দরকার। এই 4 নম্বরটা সমস্যা। যেটা আমি শুদ্ধ করে পড়লাম, যেটা বুঝলাম, যেটা আমি নিজে মানলাম, এটা যেন আরও মানুষ মেনে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতের দিকে ঘুরতে পারে, এই ব্যবস্থা আমারে করে দেওয়া লাগবে না?
কারণ আমি এমনি জাইলুম ফিল আরদি খলিফা, আল্লাহ আমাকে খলিফা করে পাঠিয়েছে। খেলাফতের দায়িত্ব পালন করতে গেলে ওটা পালন করা লাগে। উলাইকা ইউমিনুনা বি, আল্লাহ বলেন এই মানুষগুলোই আমার কোরআন বিশ্বাস করে। আমা ইয়াকফুর বিহি, আর যারা কোরআন বিশ্বাস করে না, এই চারটা বিষয় যারা মানে না, ওরা আমার কোরআন বিশ্বাস করে না। ফাউলাইকা হুমুল খাসিরুন, এরা ক্ষতিগ্রস্ত।